আরজিকর হাসপাতালে ছাত্র চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলা থেকে এবার সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই আদালতে মামলার আধিক্য রয়েছে। রাজ্য সরকার সম্ভবত একটি জুডিশিয়াল কমিশন করছে। সুবিচারের স্বার্থে যে ডিভিশন বেঞ্চ পর্যাপ্ত সময় দিতে পারবে সেই বেঞ্চে মামলার শুনানি হতে পারে বলে আমরা মনে করছি। মঙ্গলবার সিবিআই স্ট্যাটাস রিপোর্ট পেশ করে কলকাতা হাইকোর্টে, সেখানে সিবিআই এর দেওয়া সেই রিপোর্টে আদালত গ্রহণ করে এবং উল্লেখ্য, আগের শুনানিতে বিচারপতি মান্থার বেঞ্চ জানিয়েছিল আরজিকর মামলায় যদি প্রয়োজন হয় সিবিআই নতুন করে সাজাপ্রাপ্ত এবং অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে যে কোনো ব্যক্তিকে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থা। সেই বিষয় নিয়ে এদিন স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। এই বছর মার্চ মাসে নির্যাতিতার পরিবারের করা মামলা থেকে অব্যাহতি নিয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আমাদের রাজাশেখর মান্থার ধরে যে মামলাটা ছিল, বলেছেন 5টা মামলা একসঙ্গে রয়েছে, তাই এতগুলো মামলা শোনার সময় নেই। চিফ জাস্টিসের ঘরে পাঠিয়ে দিয়েছে, কারণ সরকারের পক্ষ থেকে কমিশন গঠন করার প্রস্তাব একটা করা হয়েছে, সেটা এখনো গঠন হয়নি। সেই কারণেই বোধহয়, জানি না ঠিক কারণ, মনে হয় সেই কারণটার জন্যই। সৌজন্য সাক্ষাৎকার, ওনার আগেও আমার সাক্ষাৎকার হয়েছিল, সেই জন্য ওনার সঙ্গে গেছিলাম ধন্যবাদ জ্ঞাপন করার। আমি কালকে এত দুঃখের মাঝেও একটা জায়গায় আমি স্বস্তি পেয়েছি। 2025 9ই আগস্ট নবান্ন অভিযানে যাওয়ার সময় পুলিশ আমাকে মেরে রক্তাক্ত করেছিল, আমাকে যেতে দেওয়া হয়নি। আমি তো কালকে সেই নবান্নতেই গেছি এবং পুলিশ আমাকে স্যালুট করেছে, আমার সঙ্গে ছবি তুলেছে, আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। এটাও আমি ধাপে ধাপে মনে করছি আমার একটা জয়। মানে এত কষ্টের মধ্যেও আমি খুশি হয়েছিলাম। অবশ্যই মিলবে, আমি তো ছাড়বো না। ন্যায় বিচার যতক্ষণ না আসবে এই মামলা আমি কিছুতেই শেষ হতে দেবো না। আর এই মামলাটার যদি বিচার না হয় তাহলে আরো ঘটনা ঘটবে। আর আমি যদি এই ঘটনাটার সমূলে উৎপাদন করতে পারি যারা সমস্ত অপরাধী, তাহলে অপরাধের প্রবণতাটা কমে যাবে, কারণ এখানে বড় বড় মাথা জড়িয়ে যাবে। হ্যাঁ বলবো, অবশ্যই আমরা সিএম এর সঙ্গে কথা বলেই আমরা ডিসিশনটা নেব। কমিটি গঠন করার যে ডিসিশন নেব আমরা সিএম এর সঙ্গে